তোমরা যদি মুসলমান হওয়ার একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহ বলবা, কিন্তু জল্লাদ শাহজাহান মরে গেল, মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, কারণ কি? এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল, এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। লিল্লাহে তাকবীর। হয় না? সবাই একটু টান টান করে হাত তোলেন তো দেখি, সবে হাতগুলো উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুকজি। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দান থেকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি, আমাদের সবার পরিচয় মুসলমান। মুসলমান যারা হয়, কোরআন হাদিস মেনে যারা চলে। এমনও মানুষ আছে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা তাদের জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। ঠিক না বললে ওয়াজ হবে না। একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হুঁকরি ধরেন, কারণ বক্তার ওয়াজ হয় শ্রোতাদের স্পিড দিয়ে। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। কিন্তু আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ব্যবহার যদি খারাপ হয়, লোকজনকে আপনি মরার পরে ভালো বলে। জোরে বলেন ভালো বলে। বাংলাদেশের এমনও মানুষ মারা যায়, এমনও নেতা মরে যায়, মানুষ মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এই যে গত 2 দিন আগে তাম পৃথিবীর কেন্দ্রস্থল পবিত্র কাবা শরীফের যিনি চাবি রক্ষক ছিলেন, শায়েখ সাইবা, তিনি বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবীর মধ্য থেকে। যিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেই পরিবারকে চাবি সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছিল, হযরত ওসমান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, এই পরিবার সেই কাবা শরীফের চাবিকে রক্ষণাবেক্ষণ করে। তার 109তম বংশধর সাইবা রাহিমাহুল্লাহ যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। তার কারণ হলো তিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করেছে, তার সম্পর্ক হলো পবিত্র কাবা ঘরের সাথে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেই বংশধরেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করেছেন, যেই সাইবা রাহিমাহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। এমনকি হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত এই বংশধরের মানুষেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, ভালো মানুষ যদি বিদায় নেয়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। অথচ আপনারা হয়তোবা শুনেছেন, আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে, বহুল আলোচিত জল্লাদ শাহজাহান। নাম শুনছেন না? এই জল্লাদ শাহজাহান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো, অধিকাংশ লোক খুশির ঠেলায় বলতেছে আলহামদুলিল্লাহ। কারণটা কি? মানুষ বলে গেলে বলতে হবে ইন্না লিল্লাহ। হুকুম কার? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যদি মুসলমান হওয়ার একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহ বলবা, কিন্তু জল্লাদ শাহজাহান মরে গেল, মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, কারণ কি? এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল, এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি।
আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। আমার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলি হচ্ছে 2013 সালের 12 ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী কাদের মোল্লা, 2015 সালে 11 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান, 2015 সালের 22 নভেম্বর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী শাকাত চৌধুরী, 2016 সালের 11 মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, 2016 সালের 3 সেপ্টেম্বর জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। এই দেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, এই দেশটাকে যারা জঙ্গিবাদ বানিয়েছে আমি তাদের ফাঁসি কার্যকর করেছি। এর চাইতে আনন্দের আর কিছুই থাকতে পারে না আমার কাছে। আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসি দিয়ে ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো, আর তার ভিতরে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ, দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে। এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল। তার কারণে তদন্ত করে দেখে নেই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই, লোকগুলো দোষী কি দোষী না। ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী, জামায়াত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে। 1 ঘন্টা আগে আমি তার কাছে গেলাম, যাই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে, প্রস্তুতি নেন। তখন সেই নেতা বলল 1 ঘন্টা যেহেতু টাইম আছে, আমি 30 মিনিট ঘুম পারি, 30 মিনিট পরে তুমি একটু আমাকে ঢাকাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত সাজান বলে আশ্চর্য হয়ে গেলাম। 1 ঘন্টা পরে যেই লোকের ফাঁসি হবে ওই লোক 30 মিনিট ঘুম পারবে? আমি তাই করলাম, ঘর থেকে বের হয়ে এলাম, যাওয়ার পরে দেখি 30 মিনিট লাখ ডেকে ঘুম পারতিছে। ঘুম থেকে ওঠার পরে ওযু করলো, তওবা পড়লো, 2 রাকাত নামাজ আদায় করলো। ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নিয়ে যাওয়া হচ্ছিল, এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছে গেল। কলার মধ্যে যখন দড়ি দেওয়া হলো, কালেমা পড়তে পড়তে লোকটা বিদায় নিয়ে চলে গেল। তাহলে যেই লোক ফাঁসির দড়ি গলায় দেওয়ার আগে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটা আর যাই হোক না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না। ওই সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়ে যিনি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না কেন? এই জন্য গভীর মনোযোগ একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে তুমি, কেঁদেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয়, এটা জান্নাতি মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয়। আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন, তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো, প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো, কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয়। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে, ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায় নিয়ে চলে গেছে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, মৃত্যু আল্লাহ যাকে যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে। কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় নিয়ে চলে যায়, ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে সার্টিফিকেট দেয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো আর তৌফিক দান করুক, বলেন আমিন।